হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকে আমি সকাল সকাল তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে ফুল বাঁধাকপির ভাজা। আর এই বাঁধাকপি ভাজাটা আমি চিনি দিয়ে করব, আর চিনি দিয়ে করলে খুব খুব ভালো লাগে। বাঁধাকপিতে চিনি দিতে হয়, তারপরে মূলা ভাজাতে চিনি দিতে হয়, ডাঁটাতে চিনি দিতে হয়, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলুন, আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিব। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। একটাই সাবস্ক্রাইব করলে কিছু এমন হবে না। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম। এটাতে আমি কোনো বেশি মশলা ইউজ করব না, জাস্ট জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সেটা ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি বাঁধাকপিটা কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিব। আর দেখুন আমার তেলটা কীভাবে টকবক টকবক করছে। আর আমি নতুন ইউটিউবার, তাই ভালো মতন না ভিডিও করতে পারছি, না রান্না করতে পারছি। আর একা একাই রান্নাও করতে হয়, আবার ভিডিও করতে হয়, তাই ভালো করে পাচ্ছি না করতে। প্লিজ আপনারা ভুল যদি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিন। এর মধ্যে আমি হলুদ একটু অ্যাড করে দিলাম, তাহলে হলুদের গন্ধটাও আসবে না। এরপর আমি বাঁধাকপিটা ঝিরি করে কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আর আমি কোনো কিছুই অ্যাড করব না, আমি জাস্ট লবণটা একটু পরে দিব। বাঁধাকপি শাকে একটু লবণ পরে দিতে হয়, কারণ বাঁধাকপি অল্প হয়ে যাবে, এটা গলে, তো এর পরিমাণটা বোঝা যাবে না, তখন মনে হবে অতিরিক্ত লবণও হয়ে যেতে পারে। তাই শাকে বাঁধাকপিতে একটু পরে অ্যাড করতে হয় লবণ, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। আর এইভাবে আমি এখন ভালো করে ভেজে ঢাকা দিয়ে দেবো, তাহলে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে বাঁধাকপিটা খুব খেতে ভালো লাগে। আর বাঁধাকপি এইভাবে ভাজা করলে অন্য কোনো সবজি লাগবেও না, আর খুব সুন্দর লাগে। আপনারা এইভাবে ভাজা করে দেখবেন চিনি দিয়ে, এত এত অসম্ভব টেস্টি লাগে। আর এখন আমি লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব, দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হতে। দেখুন বন্ধুরা কী পরিমাণে সিদ্ধ হয়ে আসলো। আর সিদ্ধ হয়ে গেছে আমার বাঁধাকপিটা। আর এর মধ্যে এখন আমি হালকা চিনি ইউজ করব। আর চিনি ইউজ করলে আপনারা মনে করবেন না যে এটা মিষ্টি হবে, মিষ্টি একদমই হবে না। দেখুন একবার ট্রাই করে এইভাবে রান্না করে খুব খুব ভালো লাগে খেতে, মনে হয় বাঁধাকপিটাই খেয়ে যাই। আর এখন যেহেতু বাঁধাকপি ফুলকপি সিজন, তাই বাঁধাকপি ফুলকপি প্রচুর পরিমাণে এখানে, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর আমার বাঁধাকপিটা হয়ে গেল, আর কি সুন্দর একটা কালার এসেছে। আর এইভাবে আপনারা বাঁধাকপি করে খাবেন। আর দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে এখান থেকে ভিডিওটা শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই।